হায়াত কবুল করো। আজ 22শে মার্চ শনিবার রুহুল্লাহডাবা ব্রাদার্স ইয়াং সোসাইটির উদ্যোগে 21 রমজান উপলক্ষে রুহুল্লাহডাবা এলাকায় এক বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা হাফেজ বশির আহমদ সাহেব, খতিব, চকরিয়া সোসাইটি জামে মসজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবুল ফজল সাহেব, সহকারী অধ্যাপক, রাজাপালং এমইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসা। এ সময় সভাপতিত্ব করেন জনাব আব্বাস উদ্দিন কন্ট্রাক্টর, সাবেক চেয়ারম্যান 2 নং রত্নাপালং ইউনিয়ন পরিষদ। মাহফিলের শুরুতে হাফেজ বশির আহমদ সাহেব রমজান মাসের মাহাত্ম্য এবং দোয়ার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানটি এলাকার মধ্যে ধর্মীয় ঐক্য ও সামাজিক সংহতির এক নিদর্শন হিসেবে পরিগণিত হয়। মাহফিল শেষে প্রায় 1000 জন মুসল্লিদের জন্য ইফতার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত জনগণ তরুণদের সামাজিক সংগঠন রুহুল্লাহডাবা ব্রাদার্স ইয়াং সোসাইটির আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই চমৎকার আয়োজনটি সুশৃঙ্খলভাবে তারা সম্পন্ন করতে সক্ষম হয়েছে। আমাদের সংগঠন সদস্য 110 জন। আমাদের শুভাকাঙ্ক্ষী আছে এবং উপদেষ্টা আছে, অনেকে আছে, আমাদের শুভাকাঙ্ক্ষী মন্ডলী আছে, সবাই মিলে মানে সংগঠন অনেকটা বড় সংগঠন। দেখবেন এখানে শুধু সংগঠন কোনো সদস্য কোনো মুখ্য নাই, দেখবেন এখানে কোনো একটা ভালো কাজ করলে দেখবেন আমাদের 110 জনের 110 দেখবেন 5 দিয়ে আর কি 500 প্রায় 600 মানুষ কি হয় মানে এটা সম্মিশ্রণে সবাই কি হয় ঝাঁপিয়ে পড়ে কাজটা করার জন্য। তার মানে সদস্য আমি হিসাব করলে সবাই আমরা সদস্য এই ব্যাপার আর কি, শুভাকাঙ্ক্ষী সবাই মিলে কি হয়ে যায় তখন একটা সদস্যের মধ্যে সৃষ্টি হয়ে যায়। আসলে রুহুল্লাহডাবা ইয়াং ব্রাদার্স সোসাইটি একটা তারুণ্য সংগঠন। এখানে তারুণ্য সংগঠন হলো এখানে দেখবেন যে আপনি সব বৈশিক ক্ষেত্রে কি শ্রমজীবী, পেশাজীবী, ব্যবসায়ী এবং ছাত্র সবাই সম্মিশ্রণ একটি এটা সংগঠন। এখানে আপনি যা চাইবেন তা পাবেন। যেমন ওদের একটা সংগঠনের যদি আঘাত হলে সংগঠনের মেইন কাজ হলো একটা বন্ডিং, এদের মধ্যে যথেষ্ট বন্ডিং, কমিউনিকেশন বা যোগাযোগ সিদ্ধান্ত যথেষ্ট কি আছে এদের মধ্যে মিল আছে। তার প্রেক্ষিতে ওরা প্রতি বছরে কাজ করে এখানে বা আমরা কাজ করি এখানে। আপনারা দেখবেন আমাদের প্রতি বছর একটা ধর্মীয় অনুষ্ঠান হিসেবে একটা গণ-ইফতার আয়োজন করা হয়, যেটা আজকে করছি আমরা অনেক মানুষের সহস্রভাবে কি সাড়া পাইছি। এখানে অনেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে এলাকা আসছে, অনেকে আপনার আমাদের প্রতিবেশী আত্মীয় যারা আছে সবাই এখানে আনন্দ গণমুহূর্ত একটা কি পরিবেশ সৃষ্টি হয় এখানে। এর পাশাপাশি ওরা দেখবেন যখন এসএসসি পিএসসি যখন চলে তখন তাদের কি করে পরীক্ষা যে ইনস্ট্রুমেন্ট আছে এগুলো কি সাহায্য সহযোগিতা করে থাকে। এর পাশাপাশি যখন ভালো পরীক্ষা যখন কৃতকার্য হয় এরা তাদের কি করে সম্পাদনা অনুষ্ঠান করে, আবার তাদের জন্য সম্পাদনা অনুষ্ঠান করে। এর পাশাপাশি দেখবেন আমাদের ধর্মীয় উপাসনা যেগুলো আছে, পাশাপাশি মসজিদ আঙ্গিনা বা স্কুলের পরিষ্কার যেগুলো আছে, এসব সামাজিক সংগঠনের কাজগুলো কি করে সবসময় নিজেদেরকে নিয়োজিত রাখে। তারপর এসব কাজে তারা সবসময় অগ্রগতি ভূমিকা প্রদান করেন। তারা আরো উল্লেখ করেন, এই ধরনের উদ্যোগ সমাজের ধর্মীয় ঐক্য এবং সামাজিক উন্নতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই আয়োজনের মাধ্যমে তরুণরা প্রমাণ করছেন যে তাদের মনোবল এবং সততা দিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। ডেস্ক রিপোর্ট, মোহাম্মদ রাশেদ। সুন্দরভাবে আল্লাহ দুর্নীতি মুক্ত, আল্লাহ অপরাধ মুক্ত, অন্যায় মুক্ত, শোষণ মুক্ত একটা সুন্দর আল্লাহ একটা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ এই কথা তাদেরকে বুঝার তৌফিক দিও আল্লাহ। আয় আল্লাহ ইফতারের সময় এসে গেছে, এই মুহূর্তে শুরু করব। একবার তুমি আর আজিম থেকে আমাদের দিকে তাকাও না। আল্লাহ তাআলা এই মুহূর্তের দোয়া বুড়ে যা তুমি ফিরে দিও না আল্লাহ। আমাদের আল্লাহ যেদিন মৃত্যু পাঠাই দেবে মাহবুব, সেদিন আমাদেরকে কালিমা নসিব করে ইমানের দৌলত দিয়ে খাতামা বিল খাইর করিও আল্লাহ। আল্লাহ যারা অসুস্থ তাদেরকে সেবা দান করো আল্লাহ। যাদের যত হাজত আছে পুরা করে দিও আল্লাহ, সমস্ত সমস্যা সমাধান করে দিও আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা ইজআল আখির কালামিনা ইনদা সাকরাতিল মাউত শাহাদাতাল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।